মাদার রান্নাঘরের পক্ষ থেকে আমি শেফ ম্যারিলিন আবার চলে এলাম লাইভ নিয়ে। আজকে আমি আপনাদের জন্য দেখাবো ননব্রিক থাই চিলি পেস্ট বা থাই চিলি পেস্ট, যেটাতে আমি চিলি ফ্লেক্সটাও বানিয়ে দেবো। থাই চিলি পেস্ট যেটাতে আমার টোটালি 9 ইনগ্রিডিয়েন্টস লাগবে, 9টা আইটেম। লাইভের পরে আমার ইউটিউব চ্যানেল মজার থাই কিচেনে আমি ভিডিওটি এডিট করে ফুল রেসিপি সহ আপলোড করে দেব। আপনারা যারা থাই চিলি পেস্ট অথেন্টিকটা শিখতে চান, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখান থেকে নিন। আর না হয়তো বা এখানেও আপনারা দেখতে পারবেন। তো টোস্ট করতে হবে, আর সাথে আমি অলরেডি করে ফেলেছি কি বলে এটা, ড্রাইড শ্রিম টোস্ট করে এটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো তেল দিচ্ছি না। রসুন পেঁয়াজ এটা আমি টোস্ট করতেছি, তেল ছাড়া এটা একটু করে। আপনি যদি চারকোল গ্রিল বা এমনি গ্রিল করতেন, ওটা আরও সুন্দর টোস্টে একটা স্মেল আসে। থাই চিলি পেস্ট কিন্তু আপনার চাইনিজ চিলি পেস্ট, জাপানিজ চিলি পেস্ট থেকে আলাদা। এটা আপনি ডিপ আকারেও খেতে পারবেন এবং এইটা আপনি রান্নায়ও ব্যবহার করতে পারবেন, আর অ্যাজ ইট ইজও খাওয়া যায় ভর্তার মতো, জাস্ট স্টিকি রাইস দিয়ে এমনি অথবা জেসমিন রাইস দিয়ে খাওয়া যাবে। ঝাল মরিচ, 2 ধরনের মরিচ আমি ইউজ করবো। তো এখানে যেটা আছে এটা হচ্ছে বড় মরিচ, এটা ঝাল নাই জন্য 30 গ্রাম এটা নেবো, 10 গ্রাম এটা নেবো, যেহেতু আমি ঝাল বানাতে চাচ্ছি। হচ্ছে এটা রং মরিচ, আর এটা হচ্ছে অনেক ঝাল। আমি এটা টেস্ট করেছি, কারণ চিলি পেস্টটা যেহেতু আমি এটা তোমিয়াম স্যুপ আর চিকেন কাশুনার বানাবো, তো বাচ্চারা খাবে, যার জন্য আমি ঝাল এটা টেস্ট করে নিয়েছি। এটা অনেক ঝাল, এটা যার জন্য 10 গ্রাম এটা দিব। আর রং মরিচ, এটা হচ্ছে শিমলা মরিচ বা রং মরিচ, এটা আমি দিচ্ছি 30 গ্রাম। এভাবে করে যতটুকু সিডলেস বানানো যায়, ইটস বেটার টু মেক ইট মোর সিডলেস, তাহলে এটা হেলদি হবে, প্রিমিয়াম কোয়ালিটি। প্রায় 4-5 গ্রামের মতো সিড আমি আউট করে ফেলবো। তেল লাগবে, কুকিং অয়েল, এটা রান্নার জন্য 40 ml লাগবে, বাট আমি ডিপ ফ্রাই করবো ওই ঝালটা, ওইটার জন্য একটু বেশি, মানে 2 কাপের মতো, 2 কাপ মানে প্রায় 400 গ্রাম। 400 গ্রাম এই তেলটা আমি দিব। ওই 400 গ্রাম তেলটা আমি আবার চিলি অয়েল হিসেবে ব্যবহার করব। ব্যবহার করি 400 গ্রাম, 400 ml। এটা খেয়াল রাখতে হবে যে এটা নরম হবে, কিন্তু আবার পুড়ে দিতে পারবে না। পুড়ে গেলে আবার কালার চেঞ্জ হয়ে যাবে এবং টেস্টটা তিতা তিতা আসবে। আর এটাও খুব বেশি গরম করা যাবে না। 160 ডিগ্রি, 50 to 60 ডিগ্রি তেলটা গরম হবে। হওয়ার পরে এটা যদি
এর মধ্যে ডুবে যায় পুরোটা তো ভালো, বাট এটার মধ্যে দিয়ে 40 থেকে 45 সেকেন্ড মানে হালকা 70% ভাজতে হবে, বাকিটা গরমে ভাজা হয়ে যাবে, উঠায় ফেলতে হবে। আপনি যদি 90% ভেজে ফেলেন এটা, তাহলে আপনার চিলি পেস্টটার কালারটা ডার্ক হয়ে যাবে। এগুলো ট্রিক। এটা মেইনলি এই কালারটা আসবে, এই কালারটা। তামান্দিস্তা অথবা ব্লেন্ডার, রংটা সুন্দর আসছে। আমার চিলি অয়েল 400 ml আছে। এই চিলি অয়েলটা হচ্ছে দারুণ টেস্টি, ঝাল, এবং আপনি চাইলে পিৎজার উপরে অথবা ওরকম যে কোনো নুডলসে এই তেলটা দিলে এক্সট্রা অ্যারোমা অ্যাড করবে। সো আমি এখন এটা বন্ধ করে ফেললি, নরম হয়ে গেছে। এটা যখন দেখবেন, কালার দেখলেই বুঝতে পারবেন আপনারা এটা ভেতরে সেদ্ধ হয়েছে, আবার বাইরে কিন্তু পুড়েও যায়নি, একটু হালকা একটা টোস্টি অ্যারোমা আসবে। যারা আমার চ্যানেলে আমাকে বহুদিন ধরে বলেছেন, রিকোয়েস্ট করেছেন চিলি পেস্টের রেসিপি, তাদের জন্য। দারুণ ইয়াম্মি সুন্দর। এটা আপনি একটু রাফও রাখতে পারেন, আবার চাইলে পুরো পেস্টও করে ফেলতে পারেন, ইটস আপ টু ইয়োর টেস্ট। আমি নর্মালি এটাকে একদম যে মিহিন করে নিই, আমার পার্সোনাল প্রেফারেন্স, বাট চাইলে আপনি একটু রাফ রাখতে পারেন। ডান, দারুণ স্বাদ। চলুন এবার আমি লাস্ট স্টেপ, প্রথম স্টেপ আমি গ্রিল করলাম, গ্রিল করে নিয়েছি এটা। দ্বিতীয় স্টেপে শুকনো মরিচটা ভাজলাম, সাথে চিলি অয়েল বের করে ফেললাম। তৃতীয় স্টেপ হচ্ছে ব্লেন্ড করে নিলাম, বা আপনি চাইলে মর্টার অ্যান্ড পেস্টেল, তবে আমি সাজেস্ট করব পাথরের মর্টার অ্যান্ড পেস্টেল ইউজ না করে আপনি কাঠেরটা ইউজ করবেন, যাতে এটা আপনি একটু রাফ রাখতে চাইলে রাফ থাকবে। চিলিটাও কিন্তু খুব বেশি মিহিন করা যাবে না, একটু রাফ রাখতে হচ্ছে। এটা হচ্ছে থার্ড স্টেপ। ওকে, সো চিলিটা এই যে এরকম খুব বেশি কিন্তু না, মিহিন না। এই চিলি অয়েলটা ইউজ করব আমার রেসিপি অনুযায়ী 80 ml। জালটা দিলাম, পাম সুগার দিয়ে দিচ্ছি, সস আর টামারিন্ড জুস একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি, লাস্ট সল্ট। লো মিডিয়াম টেম্পারেচারে একটু ঘুটাতে হবে যাতে এটা পুড়ে না যায়। ওটা পরে 5-7 মিনিট একটু ভেজে নিলেই বাস ডান। এই যে টোস্টেড শ্রিম্প পাউডার, পারফেক্ট। Oh, I
লাভ ইট। চুলা নিভিয়ে ফেলেছি, ডান আমার। ঝালটা মিলিয়ে দিই। যেহেতু একটু ঘুটাই যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। Oh, nice color. I like it. Let's transfer it here. অনেক আমার মজার থাই অনেক আপুরা বলেছে যে তারা চিলি পেস্ট ট্রাই করেছে থাইল্যান্ডের, ওটার টেস্ট আলাদা। তো প্রায় 2 বছর ধরে আমি পেজটা বানানোর পর থেকে তারা আমার কাছ থেকে রেসিপিটা চেয়েছে, কিন্তু আমি ফর সাম রিজন পারিনি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। So nice. I love the smell. Yummy for my tummy. Nice red color. I like the color. So this chili dip, you can eat this with cucumber like that. এই মাশরুম এটা যে কাঁচা খাওয়া যায়, আপনারা জানেন কিনা জানি না। চিলি পেস্ট, থাই চিলি পেস্ট আমার ফেভারিট বাটন মাশরুমের সাথে। Nice color. You wanna join? Join me. Perfect. You must try. আমার ইউটিউব চ্যানেল মজার থাই কিচেন যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার ফেসবুক পেজ মজার থাই রান্নাঘর, ওখানে গিয়ে ফলো করে আসেন। অথবা ইনস্টাগ্রামে আমি আছি শেফ ম্যারিলিন হিসেবে। আমার ফুল রেসিপিটা আমি আপলোড করি শুধুমাত্র টিকটকে এবং ইউটিউবে। ফেসবুকে মাঝে মাঝে করি, অনেক দিন ফেসবুকে আমার রেসিপি আপলোড করা হচ্ছে না। রেগুলার বেস সপ্তাহে একটা মিনিমাম আমি এখন থেকে রেসিপি দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল মজার থাই রান্নাঘর ও শেফ ম্যারিলিন রিম্পা।